স্মার্ট এক্সেল চ্যানেলে আপনাকে স্বাগতম। গতদিন আমি দেখিয়েছিলাম কিভাবে কোনো কন্ডিশন ইউজ না করে একটা কলাম থেকে ম্যাক্সিমাম নাম্বার বের করতে হয়। আবার যদি কন্ডিশন থাকে সেই ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি ইউজ করে কিভাবে ওই ক্যাটাগরির এগেনস্টে ম্যাক্সিমাম নাম্বার বের করতে হয়। তো আজকে আমরা দেখব কিভাবে মিনিমাম নাম্বার বের করতে হয়। তো আজকে যে দুটো ফাংশন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিন অ্যান্ড মিন ইফস। তো চলুন আমরা দেখি। প্রথমে এই কলাম থেকে কোয়ান্টিটি যে কলামটা রয়েছে, এই কোয়ান্টিটি কলাম থেকে আমি সবচেয়ে মিনিমাম যে নাম্বারটা রয়েছে সেই মিনিমাম নাম্বারটা এখানে বের করব। তো ইকুয়াল মিন লেখার পর দেখেন এখানে যে সিনট্যাক্সটা রয়েছে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এভাবে ডট ডট, অর্থাৎ আপনি এখানে একটা রেঞ্জ সিলেক্ট করে দিবেন। তাহলে ওই রেঞ্জ থেকে সে সবচেয়ে মিনিমাম নাম্বার যেটা রয়েছে সেই মিনিমাম নাম্বারটা এখানে শো করবে। তো আমি এখান থেকে এই পর্যন্ত রেঞ্জটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেন আমি এন্টারে ক্লিক করব। তাহলে দেখেন এখানে যে ডাটা সেটটা রয়েছে কোয়ান্টিটি কলাম, সেই কোয়ান্টিটি কলামে সবচেয়ে মিনিমাম নাম্বার হচ্ছে 31। আমি যদি এখানে ফিল্টার অপশানে যে বাটনটা রয়েছে বাটনে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন সবচেয়ে মিনিমাম নাম্বার হচ্ছে 31। দেন এখানে যে প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টের মধ্যে যেগুলোতে পেন রয়েছে এই পেনের যে কোয়ান্টিটিগুলো রয়েছে এই পেনের কোয়ান্টিটিগুলোর মধ্যে সর্বনিম্ন নাম্বার কোনটা এবং পেন্সিলের কোয়ান্টিটিগুলোর মধ্যে পেন্সিলের সর্বনিম্ন নাম্বার কোনটা সেটা এখানে বের করব। এখানে আমার একটা কন্ডিশন দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমি ইউজ করবো মিন ইফস। মিন ইফস দেওয়ার পর দেখেন সিনট্যাক্স কি, মিনিমাম রেঞ্জ, অর্থাৎ মিনিমাম রেঞ্জ কোন কলাম থেকে আমি মিনিমাম রেঞ্জটা বের করবো সেটা সিলেক্ট করে দিতে হবে। দেন হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, দেন ক্রাইটেরিয়া 1, অর্থাৎ এখানে যে প্রোডাক্টের যে ক্রাইটেরিয়াটা রয়েছে এই ক্রাইটেরিয়াটা আমি কোন কলাম থেকে নেব সেই কলামটাকেই বলা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। তো প্রথমে হচ্ছে মিনিমাম রেঞ্জ, তো মিনিমাম রেঞ্জ কি আমি এই কোয়ান্টিটির যে কলামটা রয়েছে সেই কলাম থেকে আমি মিনিমাম রেঞ্জ নিয়ে নিলাম। দেন বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ, যেহেতু প্রোডাক্টের ক্রাইটেরিয়া তাহলে এই প্রোডাক্টের কলাম আমাকে কী করতে হবে, সিলেক্ট করে দিতে হবে। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেন বলছে ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া 1 হচ্ছে আমার এখানে যে পেন রয়েছে প্রোডাক্ট এই পেন হচ্ছে আমার ক্রাইটেরিয়া। দেন আমি যদি এন্টার দিই তাহলে দেখেন এই পেন যে এই কলামে প্রোডাক্ট কলামে যে যে সেলগুলোতে পেন রয়েছে সেই পেনগুলা মধ্যে সর্বনিম্ন কোয়ান্টিটি হচ্ছে আমার 37। দেখেন আমি এখানে ফিল্টার করি সর্বনিম্ন হচ্ছে 37। আমি ফিল্টার ক্লিয়ার করে দিচ্ছি। এখন আমি এখান থেকে পেন্সিলের সর্বনিম্ন নাম্বারটা বের করবো। তাহলে আমি যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেই এবং এখানে যদি আমি ক্লিক করি ফর্মুলা বারের উপর তাহলে দেখেন এখানে একটা রো নিচে রেঞ্জটা চলে এসেছে। তার মানে কি আমার এখানে যে কলামগুলো রয়েছে প্রোডাক্টের কলাম এবং কোয়ান্টিটি কলাম এই দুটা কলাম আমাকে কী করে দিতে হবে, ফিক্সড করে দিতে হবে। যদি ফিক্সড করতে চাই তাহলে আমাকে যে সাইনটা ইউজ করতে হবে ডলার সাইন। তো আপনি যদি কিবোর্ডের ফাংশন অর্থাৎ F4 ক্লিক করেন তাহলে দেখেন এইগুলো ডলার সাইনে কনভার্ট হয়ে যাবে। তো আমি ডলার সাইন দিয়ে ফিক্সড করে দিলাম। এখন যদি আমি এন্টার দিই অ্যান্ড এই যে সেলটা রয়েছে এই সেলটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যদি নিচে নিয়ে আসি তাহলে দেখেন এখন এই দুটা কলাম কি প্রোডাক্টের কলাম এবং কোয়ান্টিটি কলাম ফিক্সড হয়েছে, অর্থাৎ এই রেঞ্জটার মুভ করবে না। তাহলে এইভাবে আপনি ম্যাক্স ইফসের সাহায্যে যদি মাল্টিপল কন্ডিশন থাকে যতগুলো কন্ডিশনে থাকুক না কেন আপনি ওই কন্ডিশন ওয়াইজ আপনি কি মিনিমাম নাম্বারটা বের করে আনতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে সেই কোয়েরিগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন, বা আপনি কোন বিষয়ে ইন্টারেস্ট সেটা আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সেটা নিয়েই কাজ করব। তো আরও অ্যাডভান্স লেভেলের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।